যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোনো অবস্থা এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না, সকলকে দায়িত্ব নিতে হবে। যখনই একজনের দায়িত্ব আরেকজনের উপর দিয়ে দেওয়া হয়, তখনই কাজ হয় না। ক্লিয়ার? এটা হচ্ছে সিনসিয়ারিটি, অনেস্টি, ডেডিকেশন। আপনাকে বুঝতে হবে, আই এম রানিং দিস ইনস্টিটিউশন, ইটস মাই রেসপন্সিবিলিটি। এটা বুঝতে হবে। সেই জন্য আইনের গতিতে চলবে। যদি পানিশমেন্ট দিতে হয় কোনো ইনস্টিটিউশনে, যদি কোনো রকম ভিতরে আগের থেকেই দপ্তরি নকল রেখে দেয়, এখন আগের আইনে সংঘবদ্ধভাবে ক্রাইম করত, এটার কোনো রেমেডি ছিল না। বাইরে থেকে জোর করে আসা, আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জোর করে তাকে আটকে রেখে সেখানে কিছু করা, সেগুলো আইনের আওতা আনা হয়েছে। মনে করবেন না যে আপনাকে ফোর্স করবে আর তিনি বাইরে চলে যাবেন, তা নয়। সাইবার আইন পরিবর্তন হচ্ছে, সাইবার অ্যাক্ট পরিবর্তন হচ্ছে, যেন এই সমস্ত সহযোগীরা পার না পেয়ে যায়। আবার দেখুন, প্রশ্নপত্র বেরিয়ে যায়। গত বছর গত পরীক্ষায় আমি প্রশ্নপত্র ব্যাপারে একদম যতটা সম্ভব আমি অ্যালার্ট ছিলাম। স্টিল আই নো দেয়ার ইজ এ সার্টেন লিকেজ। এবার আমি সারা বাংলাদেশে একক প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। বেশ কয়েকদিন মধ্যরাত্র পর্যন্ত আমি বিজি প্রেসে গিয়ে নিজে সেগুলিকে ইনভেস্টিগেশন করেছি যে কোথায় লিকেজ রয়েছে। তারপরও লিকেজ রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। সেগুলিকে কিভাবে ক্লার্ক করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। তবে যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোনো অবস্থা এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আফটার এক্সামও আমরা কঠিন আইনের ব্যবস্থা করছি। খাতা দেখা, অনেকে রিলাক্টেন্টলি খাতা দেখেন। বোর্ড তারা ইভালুয়েট করে না যে একটি শিক্ষক 2 মাসে প্রতিদিন কয়টা খাতা দেখতে পারবে, সেটা তারা রিকগনাইজ না করে 500 খাতা করে দিয়ে দেয়। তাহলে শিক্ষক অনেক সময় এই খাতা সুন্দরভাবে দেখতে পারেন না। আমি বোর্ডকে ইনস্ট্রাকশন দিয়েছি এক্সামিনার ট্রেনিং দিয়ে এক্সামিনার বাড়াতে এবং খাতা কম সংখ্যক দিতে, এবং খাতার ভিতরে যেন সঠিকভাবে মূল্যায়িত হয়। খাতা স্যাম্পলিং করে দেখার কোনো আইন আগে ছিল না। 1980 অ্যাক্টে খাতা দেখার কোনো প্রভিশন ছিল না। সেই কারণে অনেক ছেলে মেয়েরা তারা অনেক সময় এই খাতা পুনর্বিন্যাস করার না কারণে তাদের রেজাল্ট খারাপ হয়েছিল। আমার একটা ইনস্ট্যান্স রয়েছে, আমার কচুয়াতে একটি ছেলেকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল। যে ছেলেটি জিপিএ A+ পাবে, ক্লাসের ফার্স্ট বয়, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে, সেই ছেলেটি ফেল করেছিল। আমি যখন বোর্ডকে নির্দেশ দিলাম, তার টেবুলেশন শিটের খাতা 3 বার তার পরীক্ষা করে বলেছে ফেল। বাট আমি জানি ছেলেটি ফেল করতে পারে না। তাহলে কি হয়েছিল? খাতা পাল্টিয়ে দেওয়া হয়েছিল, তাই না? কিভাবে? আর কি আপনারা কি অনুমান করতে পারছেন না? করা যায় কিনা? যা আপনার আমার যে এক্সপেরিয়েন্স, আমি আপনি আমরা মিলে এর প্রতিকার আমাদের করতেই হবে। কারণ আমরা স্বইচ্ছায় এই মহান পেশায় এসেছি। শিক্ষকরা কি শিক্ষকতা না করলে কি ভাত খেতেন না, ব্যবসা করতেন না, চাকরি করতেন না? ডু ইউ থিঙ্ক আমরা কি করতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। বাট আমরা এই শিক্ষকতা পেশাকে আমরা পছন্দ করেছি, তাই করছি। কিন্তু আইনত খাতা চেক করার বা পুনর্বিন্যাস করার বা রি-এক্সামিন করার কোনো প্রভিশন তখন ছিল না আইনত। বোর্ডের চেয়ারম্যান রিফিউজ করলেন, বিকজ আই ওয়াজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য মিনিস্ট্রি in charge of secondary and higher secondary. সেই কারণে I execute my administrative power. I investigated all the papers and I found যে হাতের লেখার কোনো মিল নেই। পরীক্ষার্থীর সাথে খাতায় যে লেখা তার কোনো মিল নেই। তখন আমাকে লোকেট করতে হয়েছে এই খাতাটা কিভাবে কোথায় থেকে গেল। অ্যান্ড ফাইনালি আমি পেলাম যে ওই স্কুলে একজন শিক্ষক যাকে প্রাইভেট পড়াতো, তার
ওএমআর শিটটা ঠিক রেখে এই ভালো ছাত্র আতাউল্লাহ রাম তার খাতাটা সেখানে ঢুকিয়ে দিয়েছে। বাট আই কুডন্ট পানিশ দ্যাট টিচার বিকজ পানিশমেন্টের কোনো বিধান তখন ছিল না।